ক্যান্সার রোগীরা, বিশেষ করে মহিলা রোগীদের কথা বলছি, তারা যখন ক্যান্সারের চিকিৎসা দেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় কিছু তিক্ত অভিজ্ঞতা বলবো না, একটি আম, খারাপ অভিজ্ঞতাই বলি, এই সম্মুখীন হই। কারণ হচ্ছে যে মহিলা রোগীরা যখন ব্রেস্ট ক্যান্সারের রোগী ক্যান্সার চিকিৎসা কেমোথেরাপি দিচ্ছেন, তখন অনেক ক্ষেত্রে কেমোথেরাপির কারণে তাদের মাসিক বন্ধ থাকে। মানে আক্ষরিক অর্থে বাইরে থেকে দেখে বোঝা যায় না, তার কোনো রক্তক্ষরণ হয় না, এবং তিনি মনে করেন তার মাসিক বন্ধ আছে এবং এটা হচ্ছে না, এবং এই কারণে উনি কোনো প্রিকশন বা কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। এবং এরকম আমি বছরে 1-2 জন রোগী পাই যারা হচ্ছে কেমোথেরাপি দেওয়া অবস্থাতে প্রেগনেন্ট হয়ে গেছেন, মানে গর্ভধারণ করে ফেলেছেন। এইটা কিন্তু খুবই একটি বিপজ্জনক অবস্থা, নিজের জন্য বিপজ্জনক এবং অনাগত সন্তানের জন্য খুবই মানে বিপদ ডেকে আনতে পারে। এবং এক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে রোগীরা তিনি যে সন্তান সম্ভব হয় এটা বুঝতেও 1-2 মাস সময় লেগে যায়। কারণ উনি এটা যখন অনেক সময় বোধ করেন যে আমার পেটটা একটু ফুলে যাচ্ছে, একটু ভার লাগছে, মাসিক তো অনেক দিন ধরেই বন্ধ, উনি এটা বুঝতেই পারেন না যে এটা আসলে কেমোথেরাপির কারণে বন্ধ হয়েছে না সন্তান গর্ভধারণের জন্য হয়েছে। এই জন্য অবশ্যই আপনারা যারা রোগীরা আছেন, আমার তারা একটু সচেতন হবেন, রোগীর স্বজনরা সচেতন হবে, রোগীর স্বামীরা, যাতে তাদের কেমোথেরাপি অবস্থায় তাদের এই ধরনের একটা দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয়। একটু সাবধানে থাকবেন। এবং কেমোথেরাপি শেষ হলে, চিকিৎসা শেষ হলে তার যদি সন্তান নেবার ইচ্ছা থাকে, অবশ্যই ওনার সন্তান উনি নিতে পারবেন। এবং আশা করি বেশিরভাগ ক্ষেত্রেই কেমোথেরাপি দেওয়ার পরে সন্তান গ্রহণ করতে সমস্যা হয় না, কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা হয়। তার জন্য কিছু কিছু প্রিকশন ব্যবস্থাও আছে, তার জন্য কিছু ক্রায়ো প্রিজারভেশনের ব্যবস্থা আছে, ওসাইট বা ওভাম, সে প্রিজারভেশন করে ভবিষ্যতে আমরা আবার নতুন করে আমার রোগিণী মা হওয়ার সুযোগ তৈরি হয়। সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু এইটা সাবধান থাকতে হবে যে কেমোথেরাপির মধ্যে অবশ্যই গর্ভধারণ করা যাবে না। সেটা মা এবং শিশু, গর্ভজাত সন্তান উভয়েরই শারীরিক মানসিক সব কিছুর ক্ষতির কারণ হতে পারে। ধন্যবাদ।